তো খুড়ারা কালকে মাসি ঘরে পাঠার জল আর নদীর উপরে ভুকলা বড় বাঁশের পোল পেরিয়াবার পর সবার এরকম হালত হয়ে যাবে বলে জীবনে ভাবিয়েছিলাম না রে বাপ। তো চলো তাহলে ভাইজিদের মানসিক জোদের পাঠার জল খাওয়া চাংড়া ভাড়া ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। আচ্ছা। প্রথমে তোমাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাই লিব, কারণ দুদিন ধরে গলাটা খাইতে পারছিল, আওয়াজটা পুরো ফাটা বাঁশের ঠিক আসছিল, তাই ভিডিও আপলোড করতে পারিনি। তো খুড়ারা সেদিনটা ছিল মাঘ মাসের 24 তারিখ শনিবার। সকাল সকাল চিকু মস্তানের জিসিবি চালানা দেখে দেখে মুখটা রোকাড়তে ছিল না। মায়া বলছে মুখটা ধুয়ে ধুয়ে শোষা বাড়ির দিকে যাইয়ে দেখবি যে শোষা বিলটা শুকনোয় একবারে কাঠকুটিয়া হয়ে গেছে। তাই বিলের দিকে হাঁটি হাঁটি আসিয়া দেখছি না সত্যি তো শুকনোয় গেছে, তার লাগেই মনে হচ্ছে শোষা বেরিয়ে আছে না। তাই বেশি চপ্পনা করে জেঠিতে ঘর থেকে টিউ বস্তাটা গাড়িয়ে নিয়ে চলে গেলাম সোজা শোষা বাড়ি জল পাওয়াতে। তারপর শোষা বিল আইসি নিয়ে লোকে সরিষা বাড়ির আড়িয়া হয়ে বাপিদের শোষা বিলে হয়ে পাইপটা মেলে দিয়ে মিনিটের কাজ দিয়ে গেছিলাম না। হাই ভালো এই ধরে পাইপটা নিয়ে যাই মিনিটে কাটাতে এলাম না, তখন দেখছি কে মোটরটা আগেই চালাই দিয়েছে। যা চালা এবারে তো মনে হচ্ছে সারাদিনও চান্স পাবো না। কি আর বলবো খুড়া, বলার কি জুনে সবই কপাল, তাই কপালটা হাসতে হাসতে চলে এলাম সোজা ঘর। আর ঘরে এসে দেখছি না দাদারা খুকড়ুর হাট গেছিল, এক গাদা ভুকলা বড় বড় ফাইটার মুরগি নিয়ে এসে বাঁধিয়ে রেখেছে। তারপর কিছুক্ষণ সাড়া গিলা দেখার পর টেপে যাই জুতি করে চানটা করে নিয়ে ভাতটা পুরো বসে বসে দোসা আনিয়ে মারি দিলাম। ভাতটা খাইনি আমার আর ভাগ্নি ড্রেস করা হয়ে যেতে কালুদের মোটর সাইকেলটার হেলমেটটা নিয়ে চলে এলাম। তারপর দিদির মায়ের ভাগ্নি সবারে ড্রেস ভেস করা হয়ে যেতে ব্যাগ ঝোলার মারাকে লদকাই নিয়ে চলে গেলাম সোজা পাঁঠার জল খাতে। তারপর অর্ধেক রাস্তায় সিজুয়াই আসি নিয়ে ভাইজির জন্য হালকা করে ড্রেস ভেস কিনে নিলাম। তারপরে দাদাটার দোকান থেকে সব ড্রেস ভেস কিনে হয়ে যেতে পাঠায় নিয়ে চলে এলাম সোজা বড় দিদির ঘর, কারণ বড় দিদিটাকেও খুঁজেছে, তাই ওরাও যাবে, তাই এদেরটা হয়েই যাবো। কি করে আসিয়ে দেখছি না হাই ভালো, এদিকে দেখো এদের এখনো সাথে হয়নি, একজন সাইকেল নিয়ে ঘুরে বলছে আর একজন কলে চাপে চার দিয়ে ঘুরে বলছে। তাই কিছুক্ষণ এদের করে বসিয়ে সবারই চান করা ড্রেস ভেস করা হয়ে যেতে নদীর পাড়ে হয়ে চারদিকের ভিউ দেখে দেখে ভুকলা বড় পাঁচের পোলটা পেয়ে যাবার পর এদের অবস্থা দেখো, বালি কাদায় সবাই হামগুড়া দিচ্ছে। তাই কোন রকমের সবাই হেঁটে হেঁটে বালিকাদাটা পেরিয়ে নিয়ে চলে এলাম সোজা মাসি ঘর। এই বড় মাসির ঘরটাকে প্রায় 15 বছর পর আসছি, আর এদিকে ঘরটা দেখো এরা সেই মাঠের মাঝে করিয়েছে। চারদিকে লোকে সেলো কাটায় ধান লাগাচ্ছে আর মাঝটাই ঘরটা আছে। আর একটা জিনিস দেখো এদিকে এই ধারে তুমি কাঠের অভাব বলে এখনো সাহারের গুঁইটিয়া দিয়ে ভাত রাঁধে। চারদিকে পিল ভেজ চিটিয়ানা আছে আর এদিকে শুকনো করতেও এক গাদা দিয়া আছে। আচ্ছা।